যারা কিশোরগঞ্জে বেড়াতে আসবেন তাদের জন্য অবশ্যই রিকমেন্ডেড এই গরুর কালা ভুনা আর গরুর লাল ভুনাটা, যেটা নানির হোটেলে পাওয়া যায়। আজকে আমার অভিযান নানির হোটেলের কালা ভুনা খাওয়া। ইনি হচ্ছেন এই নানির হোটেলের নানি আর নানা। হোটেলে ঢুকেই প্রথমে আমি রান্না করার জায়গায় গিয়েছি। এখানে রান্না করার প্রসেসটা দেখে আমি জাস্ট সারপ্রাইজড। এত বড় মাটির চুলাতে সব কিছু রান্না হয় ইনস্ট্যান্ট। গরুর কালা ভুনা, লাল ভুনা, সবজি, নিকলি হাওরের ছোট ছোট তাজা তাজা মাছ, মুরগির মাংস, আরও অনেক কিছু এখানে রান্না হয়। রুই, কাতল, বোয়াল মাছও এখানে পাওয়া যায়। আর পাওয়া যায় মাছের মাথা দিয়ে রান্না করা মাসকালাইয়ের ডাল, সাথে গরম গরম ভাত আর সালাদ, শসা, এগুলো তো আছেই। নানির হোটেলে ঢোকার সাথে এখানে একটা খাবারের লিস্ট দেখতে পাওয়া যায়। লিস্ট দেখে আমি আমার খাবারের অর্ডার দিয়ে চলে গেলাম ফ্রেশ হতে। তার মধ্যে খাবার চলে আসলো। আমি গরুর লাল ভুনা, কালা ভুনা আর একটা সবজি অর্ডার করেছিলাম। সবজিটা খুবই মজার ছিল, সাথে ছিল মাসকালাইয়ের সেই ডালটা। আমি অল্প করে লাল ভুনা, কালা ভুনা, সবজি সব একসাথে নিয়ে লেবুর একটু রস দিয়ে কাঁচামরিচ মাখিয়ে একটুখানি খাবার মুখে দিলাম। মফস্বলের মতন শহরে এত মজার খাবার আসলেই অভাবনীয়। এইখানে নাকি প্রতিদিন 3 থেকে 4 মণের মতন মাংস রান্না হয়, আর প্রতিদিনই সব মাংস বিক্রি হয়ে যায়। আশেপাশে শহর থেকে শুরু করে ঢাকা থেকেও এখানে অসংখ্য মানুষ যায় প্রতিদিন এই মাংস খাওয়ার জন্য।